লেখনীর মাধ্যমে, কখনো পত্রপত্রিকায় ছবির মাধ্যমে এগুলো এতটাই জনপ্রিয়তা হয়েছিল যে একসময়, যে এখনকার এই সময়ে আর সেই সময়ে আমরা যদি পার্থক্য অনুভব করি তাহলে পরে দেখব যে এটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এটার পেছনে শুধুমাত্র যে এফডিসির কর্মচারী, কর্মকর্তা কিংবা চলচ্চিত্রের পরিচালক, শিল্পী, প্রযোজক দায়ী কি প্রদর্শক দায়ী সেটা না। সামগ্রিকভাবে যখন চলচ্চিত্র তৈরি হয়েছিল তখন কিন্তু অ্যানালগ সিস্টেম ছিল। আজকে যেমন আমি কথা বলছি, আপনারা এখানে যে সমস্ত মাইক্রোফোন এবং যেসব প্রযুক্তির মাধ্যমে আমাদের এই নেতৃবৃন্দের বক্তব্য আপনারা তুলে ধরবেন, চলচ্চিত্রের সমস্যা তুলে ধরবেন, তার সমাধান করবে যারা যে মতবাদ দিচ্ছে, যেটা এত সহজে হচ্ছে সেই সময় কিন্তু এত সহজলভ্য ছিল না। সেই কারণে প্রযুক্তি একটা বিষয়, যে বিষয়টা হলো অ্যানালগ টু প্রযুক্তি, এই ট্রানজিশনের যে সময়টা, এই সময়টাতে চলচ্চিত্র শিল্প একটা সমস্যার সংকটে পড়ে গেছে। কারণ হলো এখনকার যে টেকনোলজিটা, সেইটা আগে যে যারা আমাদের ক্যামেরাম্যান ছিলেন, এডিটর ছিলেন কিংবা ল্যাবরেটরিতে কাজ করতেন, সেই সব প্রক্রিয়া, যে একটা ছবি আপনারা এখন যেভাবে আমাদেরকে উপস্থাপন করতে পারেন যত সহজে, সেই সময় এত সহজ ছিল না। একটা ছবি উঠতো, সেই ছবিটা নেগেটিভ প্রসেস হতো, পজিটিভ হতো, তারপরে সেটাকে আমরা দেখতাম। এটা সিনেমাতেও আমাদের হতো শুটিংয়ের সময়, আবার আপনাদের যারা সাংবাদিক আছেন তাদের মাঝেও এটা হতো। এই জিনিসগুলো যারা আপনারা সিনিয়র আছেন, আমাদের সবচাইতে আর একটা বিষয়, যে কথাটা আমি সবসময় আলাপ আলোচনা করি যখন যেখানে বসি, সেটা হলো 60-এর দশকে যখন চলচ্চিত্রের সাংঘাতিক রকম একটা বুমিং পিরিয়ড ছিল, শুরু হয়েছিল আমাদের চলচ্চিত্র একটা শিল্পকর্ম, পরবর্তীতে দেখা গেল সেটার প্রসার এবং দর্শকের কাছে এমন গ্রহণযোগ্যতা পেল যে এটার একটা বাণিজ্যিক ফর্ম চলে গেল, এবং সেখানে কম্পিটিশন হতো ভারতের বাংলা ছবি, হিন্দি ছবি, পাকিস্তানের উর্দু ছবি, এইসবের সঙ্গে কম্পিট করে করে আমরা যখনকার আমি হলাম কিংবা আমার সমসাময়িক যারা, আমরা হলাম ঠিক প্রি লিবারেশন পিরিয়ডের, মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তের জেনারেশন। আমরা সেই জেনারেশনের যে সুযোগ সুবিধাগুলো তৈরি করা যেটা ছিল, সেইটাকে আমরা সুবিধাভোগী আমরা তারা। সেই সময়ে দেখেন যারা আমরা ছিলাম, রাজ্জাক ভাইয়ের পরে আমি ছিলাম, জাফর ইকবাল ছিল, ফারুক ছিল, তারপরে আলমগীর, সোহেল রানা, তারপরে ওয়াসিম, জসিম, পরবর্তীতে মান্না ইত্যাদি যে সমস্ত শিল্পীরা ছিল। পরের জেনারেশনে আসলো ওই সালমান, ফেরদৌস, রিয়াজ। এই ধারাবাহিকতা যেটা আমরা পেয়েছি এই চলচ্চিত্রের পর্দায় উপস্থিতি, এখন তো আমাদের সামনেরগুলোও নেই, আমাদের সমসাময়িকও নেই, আমাদের পরের জেনারেশনও নেই। আর এটাকে ফিল আপ করা, দর্শকের কাছে জনপ্রিয় করে তোলা, ইভেন আপনি যদি পরিচালকও দেখেন একই সমস্যায় দেখবেন। সিনেমা যদি দেখেন সেকেন্ড জেনারেশন, নেক্সট জেনারেশন, যেমন এখানে যে আমজাদ ভাইয়ের ছেলে আছে, এই যে যারা নতুন নায়ক ওরা আছে, এরা তো সেকেন্ড জেনারেশন, মানে আমার সন্তান তুল্য কিংবা ছোটো ভাই তুল্য, তাই না? তো সেই জন্য এই যে জেনারেশনের যে গ্যাপটা, প্রথমে এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপ করাটা হলো দেশ স্বাধীনের পরে। প্রথমত হলো এখানে দুটি দিক থেকে, একটা হলো চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা স্টেক হোল্ডার, অংশীজন,